এ বান্দারা, আমি তোর মায়ের পেটের মধ্যে তোর মতো বান্দাটারে তোর মায়ের নাভির সাথে নাভিটারে লাগায়া লাগায়া খানার ব্যবস্থা করে দিলাম। এ বান্দা, এরপরে যখন নির্দিষ্ট সময়ে যখন তুই দুনিয়ায় পদার্পণ করবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের 1-1.5 ইঞ্চি জায়গা দিয়া কুদরতি ভাবে তোর মতো বান্দাটারে বের করলাম। এ বাবারা, মায়ের এইখানে একটা চমৎকার কথা আছে। তাকায় দেখেন শাহপুরের আমার আম্মা জানেরা, যারা আব্বা জান আছেন তারা অনুভব তো করতে পারবেন না, কারণ প্র্যাকটিক্যালি কোনো কিছু করেন না। আমার আম্মা জানদেরকে জিগায়া দেখেন, ও আম্মা কেমনে গো সহ্য করতে পারলা? দেখবেন মাঝে মধ্যে অনেক আম্মা জানেরা আছেন, প্রসব ব্যথা শুরু হইলে শাশুড়িরে ডাক দেয়, স্বামীরে মাথার কাছে নেয়, সবার কাছ থেকে জীবনের তরি বিদায় নেয়, আর কয় আমি ব্যথা সহ্য করতে পারি না, আমার জীবনের তোরে ক্ষমা করিয়া দাও। স্বামীর কাছে চোখের পানি ছাড়িয়া গলা জড়াইয়া কান্না করে কয়, স্বামী মনটা বুড়ি খেদমতটা করতে পারি না, জীবনে অন্যায় করে ফেললাম, জীবনে গো আপনার মনটা বড়িয়া খেদমত করতে পারি না, মেহেরবানি করে মাফ করে দাও। পাগলনি মা কেমন জানি পাগলনির মতো হয়ে এই কথাগুলো বলে। এ বাবারা, কেন বলে জানেননি? একটু আম্মা জানের জিজ্ঞাসা করিয়েন, না হয় সত্যটা জানার জন্য আব্বা জানকে বলিয়েন। এ বাবারা, আম্মা জানের যখন প্রসব ব্যথা শুরু হয়, বৈজ্ঞানিক থিওরি থেকে জানা যায় একটা মানুষের শরীরের মধ্যে 40 ডিগ্রি ব্যথা হইলে বৈজ্ঞানিকরা কই মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নাই, মারাই যায়। কিন্তু আমার মাওলার বড় কুদরত, আমার মাওলা আম্মা জানের গর্ভে যখন পদার্পণ করিয়া যখন সন্তান প্রসব ব্যথা শুরু হয়, আমার আল্লাহ আমার আম্মা জানেরে 40 ডিগ্রি ব্যথা দেন না, 50 ডিগ্রি আমার আল্লাহ ব্যথা দেন না। আমার আল্লাহ আমার আপনার আম্মা জানের পেটের মধ্যে 60 ডিগ্রি ব্যথা দিয়া এই মজা পাওয়াইয়া দুনিয়ায় আমাদেরকে দিছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। আল্লাহু আকবার দেখো, এমন মারে কেমনে আজি, এমন মারে কেমনে আজি, দূরে দেউজি সরায়া, ও আমার প্রাণের মা, ও গো মা কোথায় গেলে মুড়ে সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, ও আমার প্রাণের মা, ও গো মা কোথায় গেলে মুড়ি সারিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। ঠিক কি বাবা, জিরা জুড়ে খাও। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে
আমার প্রাণের মা, ও গো মা কোথায় গেলে মুড়ি ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমার আল্লাহ বলেন, হে বান্দারে, আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে 60 গুণ মজার 60 গুণ বেতার মজা পাওয়ায়া পাওয়ায়া, এরপরে আমি আল্লাহ তোর মায়ের 1.5 ইঞ্চি জায়গা দিয়া তোর মতো বান্দাকে বিনয় অবনত বানায়া বানায়া আমি আল্লাহ সেজদার অবনত করিয়া দুনিয়ার জমিনে পদার্পণ করলাম। এ বান্দা, বেশি লম্বা সূরা আলোচনা করব না, সংক্ষেপে আমি শেষ করে দিতেছি। আল্লাহর বান্দারা এখন একটু চিন্তা করে দেখুন, এইবার বান্দাটা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলো, কান্না ছাড়া বান্দার কোনো ভাষাই তো নাই। এ বান্দারা, কান্না ছাড়া কোনো ভাষা নাই। এই বান্দাটারে কান্না করে দেওয়ার পর বাবাই কয়, এ স্ত্রী আমার, সন্তানটার একটু খানা দাও, খানা দাও, কান্না করে। মায়ে কয়, না না স্বামী আমার, সন্তান খানা খাওয়ার জন্য কান্না করে না, কান্না করে না। বলে কি জন্য এখন কান্না করে? এইবার মায়ে কয়, আপনি একটু মেহেরবানি করে পাকাটারে ছাড়িয়া দেন, দেখবেন অটোমেটিকলি সন্তানের কান্না বন্ধ হয়ে যাইবে। বাবাই মানতে চায় না, কয় না না, খানার জন্য কান্না করে। এইবার মায়ে ফ্যানটা বাতাসটা চালু করতে দেরি হয়, সন্তান সোনার মানিকের মতো কান্না বন্ধ করে আরামের ঘুম ঘুমাইতে একটা সেকেন্ড দেরি করে না। আরেকবার সন্তান কান্না করে, বাবায় কয়ে জন্য এই স্ত্রী আমার, এইবার মনে হয় সন্তানটা ঘুমানোর জন্য কান্না করে। এইবার মনে হয় গরম লাগছে, আম্মা জানে কয়ে স্বামী আমার, না 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 না, এইবার সন্তান ঘুমানোর জন্য কান্না করে না, পেটে খিদা লাগছে খাওয়ার জন্য কান্না করে। বাবায় কেমন জানি মানতে চায় না, কয় না না, কই পরীক্ষা করে দেখালেন, আম্মা জানে সোনার মানিকটারে কুলের মধ্যে নিয়া বুকের দুধ দিতে দেরি হয়, সন্তান কান্না বন্ধ করে। আমার তেলাওয়াতকৃত আয়াতের এটার ভিতরে ঢুকতে গেলে আমি আপনাদেরকে আগে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন নি? দুই একজন মানছে বলছেন, আবার কিছু মানছে কয় হুজুর রাত মাত বেশি হয়ে গেছে, ভালো না, কইতাম না, বিষয়টা এমন নি, আর জোরে কন। আচ্ছা আচ্ছা, বলুন তো দেখি, আমরা আল্লাহর গোলাম হতে চাই না আল্লাহর চাকর হতে চাই? কারা কারা চাকর হতে চাই একটু আগে হাত তুলি। আপনারা আল্লাহর চাকর হতে চান আর আল্লাহর গোলাম হতে চান কারা কারা একটু হাত তুলি তো। হ্যাঁ, আপনি চাকর হইতেন আবার গোলাম হইতেন, দুনোটা বড় চালাক বড়া। আমরা কেন আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর চাকর হতে কেন চাই না? শাব্দিক কিছু পার্থক্য আপনাদের কাছে আমি বলি, দেখেন, বিবেকরে বুঝাবেন। বিবেকে যদি কয় হুজুর আমরা চাকর হইমু, চাকর। যদি বিবেকে কয় আমরা হুজুর গোলাম হইমু, গোলাম। আছেন তো আমার সাথে? আচ্ছা, দেখেন, আপনাদের এই এলাকায় তো মোটামুটি 6 মাসের চাকর রাখেন না? 60 মণ দান দিয়া, 50 মণ দান দিয়া, বা 50,000 টাকা দিয়া, এরকম চাকর তো রাখা হয়। আল্লাহ না করুন আপনাদের এলাকায় নাই, এটা আমি বিশ্বাস করি। এরপরও যদি থাইকা থাকে কপালের ব্যাপার। তো এমন তো চাকর আমরা বাংলাদেশে আছে, চাকরে খায় শুটকির ভর্তা, মালিকে খায় বিরিয়ানি। কথা কন আছে রে? হ্যাঁ, চাকরে শুটকির ভর্তা খায় আর মালিকে খায় বিরিয়ানি। চাকরে জ্বর তুফান ঠাড়া বৃষ্টির মধ্যে ওই ক্ষেতের কোনারে ছোট মোটো একটা ঘর দিয়া দিছে, ও খেরের ঘর। তুফান আইলে আল্লাহ আল্লাহ, আল্লাহ যদি বাঁচাইতে থাকতো, আর নাইলে কোনো ভয় নাই। মাঘ মাস পুষ মাসের প্রচন্ড খনখনে শীত, তার উপরে যায় এ একটা খেতা দিব তো দিবই, যেটা গরুর উপরে দিছিল আর তেনা ফের ফেরা সেরসেরা এইটা দে, আর নিজে বেহায়া বেলাজার মতো
ওই বিল্ডিং রুমে ঘুমায় এমন বুজুর্গ আসেনি? হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। নবী বলেন স্পষ্ট কথা, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো চাকরের জন্য সেটা পছন্দ করো, যদিও সে বিধর্মী হয়। সুবহানাল্লাহ পড়তেন না? কি হয়? বিধর্মী হয়। আর আমরার কপাল এমন, আমরা জাতি ভাই সাসার গরো বাইরে আনে 60 মন দিয়া 50 মন দিয়া, এই নিজের গ্রাম থেকে নে শোক মনে করেন সকাল বেলা হইলে তার চোখে তার শোক পড়ে, এমন মানুষের নে নিয়া নিজে খায় মাছের তরকারি, নিজে খায় গরুর গোশত, আর আল্লাহর বান্দারে শুটকির ভর্তা দেয়, আবার দেয় যে তাল ধরে না টেহাম মাইরা দেয়। আসেনি? হিসাব কার কাছে দেওয়া লাগবো? জোরে কন না। এমনিতেই নবী বলেছেন, আল্লাহ আমার যাতে হয় হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আমার উম্মতের হিসাবটা যাতে সহজ হয়, আল্লাহ আমার হিসাবটা যাতে সহজ হয়। হিসাবাই ইয়াসিরা, কাল কিয়ামতের দিন অন্যর আইল ঠেলাঠেলি কইরা দুনিয়ায় আসিল এক হাত বানাইছে দেরাত, এমন মানুষ আসেনি? হ্যাঁ, রিলিফের মাল সরকার মহোদয় দিছে, সুরার ঘরের সুরা তার গল তেল ডাল চুরি করে খাইছে। আসেনি? জুরি কন্যা কেন লাগে ভয় ফাইন দেখি আপনারা? সুরার ঘরের সুরা। এর সাংবাদিক একদিন জিগায়, আমি এই অনলাইনে পাইছি, একদিকে মনে করেন প্রাইম মিনিস্টার দিছে তার মন্ত্রণালয় থেকে গরিব গরাবারে চাল দে, তেল দে, আবার ময়দা দে, এরপরে অনেক কিছু দেয় না, এরা দিছে। আবার সুরার ঘরের সুরার ওই ঘরের ভিতরে খালি একটা গুনামার মতো আছে, এটার বইরা নিয়ে রাখছে একেবারে টাইট করে। এবার সাংবাদিকে জিজ্ঞায়, জনাব আপনি এগুলা পাইলেন কই? আর কইেন না, আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে নি? সুরার ঘরের সুরা। আল্লাহ আগে আমারে এরপরে আপনারে হেদায়েত দেখ। আর জোরে কই না আমিন। হেদায়েতের সোয়াদ দোয়া চাইতে গেলে এখন বেজাল আছে। এক ব্যক্তি বলে বয়ান করে গেছে কি আপনার এক রাস্তায় হাইওয়ে রোডে যাইব, এইদিকে মোটামুটি লোকাল রাস্তা থেকে যাইব আর কি হাইওয়ে রোডে, গাড়ি পায় না, এখন কি করতো? রাত্রে 1টা বাজে গেছি গা, হঠাৎ করে একটা সিএনজি আইছে আপনাদের গ্রামেরই, মনে করেন একটা এক্সাম্পল দিতেছি, আপনারা নাই মনে করেন, এখন মনে করেন হুজুরে দেখা আসসালামু আলাইকুম হুজুর আপনি প্রধান বক্তা না? বলে দাঁড়ায় রয়েছেন কেন লাগিয়া? গাড়ি ভাই না রে ভাই, এই জন্য হাইওয়ে রোডে যাই মুগা, এখন কি করার? হুজুর এখন 1টা বাজে আপনি বইয়া রয়েছেন, উঠেন আমার এখানে। হুজুর তো ভক ভকা খুশি, 1টার সময় উঠে নিছে রে। ও দিরে রাস্তা পয়েন্ট নিয়া মনে করেন ভাড়া ছিল 500, হুজুরে দিছে 1000। বালা করছে না খারাপ করছে? 1000 ভাড়া দেওয়ার পরে ড্রাইভারও মোটামুটি বড় ভালো মনের মানুষ, চোখগুলা কয়, হুজুর এটা কি দেখলাম, আপনি আমার 1000 টাকা দিতেছেন? হুজুর এটা তো আমার ইজ্জতের ফেস্টিসের লস আছে হুজুর, আপনি আমার এলাকার মেহমান, আমি হইলাম মেজমান, পিছনে থেকে আপনার বয়ান শুনছি, কান্দাইও গেছেন। হুজুর আপনি এলাকার মেহমান হিসেবে আমরা একটা নৈতিক দায়িত্ব আছে, এজন্য আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। হুজুরে কয়, এত ওয়াজ না, 1000 দিছি, তোমার বউ বাচ্চা বিবি বাচ্চা আছে, আর খাওয়াইও, এটা একটা দোয়া, এটা একটা খেদমত, যাও যাও। নেয় না হুজুরে পকেটে ঢুকায় দিতে পারে না, না বাড়া নেও। হুজুরে কয়, ওই তো না হুজুর নিতাম না। হুজুর কিছু যদি দিতেই চান একটা জিনিস আমার দিয়ালান। এবার হুজুরে কয়, কি জিনিস? কয়, হুজুর আমার একটু দোয়া দিয়া দিয়েন। সুবহানাল্লাহ পড়তেন না? দেখেন কতটুকু মন ফ্রেশ। কয় হুজুর টাকা লাগবে না, 1000 গুল্লি, দোয়া দিয়া দিয়েন। এইবার হুজুর দিলটা ঠান্ডা হয়ে গেছে রে, ওয়াজ করলে করছি। ওই এই শাহপুর গ্রামের মানুষ তো বড় ভালো দেখা যায়, দেয় না, দোয়ারে বড় প্রাধান্য দেয়। এইবার মোটামুটি সব দোয়া করিয়া তার মাথায় হাত দিয়া কয়, আল্লাহ বিপদ আপদ ভালা মুসিবত থেকে তার হেফাজত কইর। আবার শেষে একটা ভিআইপি দোয়া করছে, কয় আল্লাহ গো আমার বাইডার কপাল মরার আগ পর্যন্ত হেদায়েত দিও, মানে আল্লাহ তোমার হেদায়েত দেখ। এক কথাই দেই, যেই সময় প্রধান বক্তা কয় আল্লাহ আপনার হেদায়েত দেখ, হে আত্মার এমনি সরায়া দান সামনে কয় আপনার 14 গোষ্ঠীর আল্লাহ হেদায়েত দেখ। আমার লাগতো না, আমার লাগতো না, আপনার 14 গোষ্ঠীর আল্লাহ হেদায়েত দেখ, আমার লাগতো না হেদায়েত, আমার হেদায়েত দিবেন মিয়া। হে মনে করছে হেদায়েত একটা গালি, হেদায়েত একটা কি? হেদায়েতের দোয়া চাইতে বড় বেজাল। আল্লাহ আমাদেরকে হুশওয়ালা, জুসওয়ালা, জজবাওয়ালা ইমানদার বানাক, জোরে কই আমিন। দেখেন তো বলছিলাম
চাকর আর গোলামের মধ্যে পার্থক্য। এইবার আপনাদের 6 মাসের চাকর রাখছেন, আবু জাহিল নামারকা কিছু মনে করেন গিরস আছে, এখন তার অত্যাচার সহ্য করতে পারে না। এইবার কয় যা করে আল্লাহ আর এই ফেরাউন নামক করে চাকরি করন যাইতো না। সকালে ওইটা কয় যাব না, আমি আপনার ঘরে চাকরি করতাম না। কাল লাগিয়া আপনার আমার ভালো লাগছে না এই লাগিয়া। আচ্ছা এবার বুঝে থাকলে বলুন তো, এমন কোন বাবার বুকের পাঠা আসেনি বলে এই কথা বলবে না, না আমার ঘরে চাকরি করা ওই লাগবো? আছে জোরে কোন আছে? হ্যাঁ, যারা ঘাড় তার এরা খুইবো আছে, চাকরি করবো না আমি, আগে তার ব্যাপার ডাইরেক্টলি বুকথান করে দেব মিয়া, আমি আপনার ঘরে 60 মরে চাকরি করবো, এটা আমার ব্যাপার, আমার ব্যক্তি অভিমত। আপনার ঘরে চাকরি করতে পারি, এটা আমার অভিরুচি, না করতে পারি এটা আমার অভিরুচি, আমার স্বাধীন। আমি ইচ্ছা করলে চাকরি করতে পারবো, ইচ্ছা করলে চাকরি করতে পারতাম না। এটা হইল চাকরের সংজ্ঞা। আর গোলাম কারে কয়? বলে ইচ্ছা থাকলেও করতে হইব, না থাকলেও করতে হইব। এর জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের ট্রাফিক পুলিশ। দেখছেন নি খারার ছাত্র একটা দাঁড়ায়া ঘাম মনে গোসল করতেছে, যাইতাছে ভারিয়া, এদিকে লাগাইছে শু একটা, মাঝখানে ইউনিফর্ম, এটার গরমে সুর গরমে আবার উফরে দিয়া গরম, 3 গরমের মাথায় এমন মানে ঘাম বাড়াইতেছে। এক ব্যক্তি কয় এখান থেকে আইলে কি হয়, এখান 2-3 ঘন্টা রেস্ট নিতে পারো না, তোর কি ভাল লাগেনি? ভাই ভাল লাগে না। যাস না কেন লাগে? ভালো লাগলেও করতে হইব, না ভালো লাগলেও করতে হইব, কারণ চাকরি ক্যান্সেল হইব। তার ভালো লাগলে করতে হইব, না ভালো লাগলে করতে হইব। আরে ভালো লাগলেও নামাজ পড়তে হইব, না ভালো লাগলেও নামাজ পড়তে হইব। ভালো লাগলেও ওয়াজ মাহফিলে থাকতে হইব, না ভালো লাগলে উরুসও জান যাইত না, এইটাই তখন লাগবো। ঠিক নেই? তখন গোলাম, চাকরের স্বাধীনতা আছে, গোলামের স্বাধীনতা নাই। এখন যদি কোনো ব্যক্তি কয় ইচ্ছা করলে নামাজ পড়মু, ইচ্ছা করলে নামাজ পড়তাম না, বলুন তো দেখি ফাঁকা ইমানদার নেই? জোরে কান গলেও কইব না তুই ইমানদার না। ভালো লাগলেও করতে হইবে, না ভালো লাগলে করতে হইবে, কারণ গোলামি হবে আল্লাহর, মানে আল্লাহর সাকরামি না, আল্লাহর। আজকে দিকে গোলামি করার লাগবো, ঠিক কিনা জোরে গান? আমার তেলাওয়াতকৃত আয়াতে আসি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ও নবী আমার, আমার গোলাম যারা আছে, মানে আপনার উম্মত যারা আছে, এদেরকে বলে দিন, এদের মধ্যে কিছু ভিআইপি উম্মত আছে। এই আয়াতে অনেক অনেক হিকমত লুকায়িত আছে। এই হিকমতের বয়ান করতে গেলে আমার এমন কোন এলেম কালাম কিছু নাই, হিকমতের বয়ান করার টাইমও নাই, আবার যোগ্যতাও নাই। এখন আমি আপনাদের সামনে যেটা কইতে চাইতাছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, নবীরে কম, ও নবী আপনার উম্মতদেরকে কম। বলে কারা? বলে যারা আমানু, যারা মুমিন, এরা রেখুন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর জাতে ভয় করে। এখানে 2টা প্রশ্ন আছে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর প্রশ্ন হইল যারা মুমিন এরা তো আল্লাহরে এমনি ভয় করে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবে। আল্লাহরে কেন ভয় করবে? আরে জঙ্গলার সাপ ভয়ঙ্কর, এর ভয় করার কথা। কুমির ভয়ঙ্কর, ভয় করার কথা। শিয়াল ভয়ঙ্কর, ভয় করার কথা। আর টাইগার, বাঘ ভয়ঙ্কর, তারে ভয় করার কথা। কারণ একবার যদি কালি পায়া লাই তাহলে ঠাইক লঙ্গিও ডিলিয়ে যায়, ঠিক নেই? এরা ভয় করবে, এটা যুক্তি আছে, যুক্তিগত। এরা যারা ভয়ঙ্কর, এরা ভয় করার কথা। তাহলে আল্লাহ কি সাপের মতো ভয়ঙ্কর, কুমিরের মতো ভয়ঙ্কর, বাঘের মতো ভয়ঙ্কর, সিংহের মতো ভয়ঙ্কর? তা আল্লাহ তো এগুলার মতো ভয়ঙ্কর না। আল্লাহ ভিন্ন কথায় বলেন আনার রহমান, আনার রাহিম, আনাল গফফার, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নেই। সুবহানাল্লাহ বলবেন না? মানে মনে করেন একটা ইসলামী মাইন্ডের আর একটা ইসলামী না জেনারেল মাইন্ডের। এখন আমি একটা কথা বইলা যাই, জেনারেল মাইন্ডে, জেনারেল লাইনে যারা লেখাপড়া করে এরা আমরা গালি দেই না, ছুটোকুটো কই না, আমরা এরা হেও করি না। কারণ জেনারেল লাইনে শিক্ষা কইরা, ও মুসলমান, জেনারেল লাইনে শিক্ষা করতে হবে, ডাক্তার হওয়া লাগবে। কোন নাস্তিক বেঈমান যদি পশ্চিমারা যদি খায়, আজকের থেকে কোনো মুসলিমকে ডাক্তারি দেওয়া যাবে না, ইঞ্জিনিয়ারিং কাজ দেওয়া যাবে না। আমার মুসলিম সন্তান বোতাম করে বলবে বেঈমানের বাচ্চা, তোর ডাক্তারি লাগবে না, ইঞ্জিনিয়ারিং লাগবে না, আমরা মুসলমানদেরকে ডাক্তারি ওষুধ সাপ্লাই দিয়ে দিব, ঠিক
নিয়ে জুড়ে কম। আজকে থেকে যদি কোন পশ্চিমারা কয় কোন বিল্ডিং বানানো যাবে না, ইঞ্জিনিয়ার আমরা দিতাম না, আমার মুসলমান সন্তান ভাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে টান করে বলবে এই বেঈমানের বাচ্চারা, তোরা আমার মুসলমানের 20 তলা 50 তলা বিল্ডিং বানাতে লাগবো না, আমরা ইঞ্জিনিয়ারিং শিখে ইঞ্জিনিয়ার হইছি, আমরাই যথেষ্ট। ইসলামের সাথে সাথে জাগতিক শিক্ষার দরকার আছে নি? এই মুসলমান কোন আছে নি? আজকে বাংলাদেশের পাঠ্যপুস্তকে ব্যঙ্গের নাচ শিখানি হয়, ব্যঙ্গের নাচ। জোরে কোন ঠিক নেই? এই ওয়াজ করলে অনেকে আমার বাবা হইতো না, তবে আগামীতে ছুটু জুড়ে দাওয়াত দিও না। রাজনীতির কথা কয়, এটা রাজনীতির কথা নেই। জোরে কোন রাজনীতির কথা নেই? রাজনীতির কথা যদি কই তাহলে কই পৃথিবীর প্রথম রাজনীতিবিদ ছিলেন মোল্লা। জোরে কোন আমার নবী মোল্লা ছিল না? জোরে কোন মোল্লা না? নবীর মাথায় টুপি নাই, দাড়ি ছিল না, ফাঁকরি ছিল না, লম্বা জামা ছিল না, নবী মোল্লা না? প্রথম রাজনীতিবিদ মোল্লা। অতএব রাজনীতির সূচনা হয়েছে পৃথিবীতে মোল্লা দ্বারা। এই পৃথিবীতে মোল্লারাই রাজনীতি করবে। মোল্লারা রাজনীতি করলে হবে পাক, অন্যরা রাজনীতি করলে হবে না পাক। স্পষ্ট কথা। মোল্লা রাজনীতি করলে তেল চুরি করতো না, সুরের মতো সাল চুরি করতো না, গরিবের মাল আত্মসাৎ করে খাইতো না। এখন মোল্লারা যদি রাজনীতির মঞ্চে বসে তাহলে এই মোল্লা চাইবো যেইভাবে কুসুমের ডিমের ভিতরে কুসুম নিরাপদ থাকে, আমার মুসলমানের সাথে বিধর্মী ভাই সেইভাবে আরামে থাকবে। ইতিহাস দেখেন না? ইতিহাস দেখেন। এই ইতিহাসে সোনালী বাংলার ইতিহাস তাকায় দেখেন, এমন কিছু মোল্লা পার্লামেন্টে ছিল, হিন্দু পর্যন্ত কয় হায় 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 হায়, জনাব যতদিন থাকছিল ডিমের ভিতরে কুসুম যেই নিরাপদ, কসম খোদার আমরাও ছিলাম তেমন নিরাপদ। মোল্লা রাজনীতি চিনে না? এখন তো কইব না 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 না, মোল্লারা ভগার ঘরের ভগা, এরা ভরের বাড়ি খায় আর ফ্যাক্টরি বড় বানায় এলায়, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মোল্লারা ফগানি, মোল্লা ফগা ঠিক। ফগা শব্দের অর্থ এই ভগার ঘরের ফগায় জানে না। আমরা ফগা আমরা মানি। ফগা শব্দের অর্থ জ্ঞানী বেড়া, তোরার ভাষায় আমরা জ্ঞানী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে নিজের ভাই নিজে কুড়াল মারলে যেভাবে মানছে জুতাটা উল্টা দিয়া জুতার বাড়ি দেয়, ঠিক তেমনি ভাবে আর এটা কইলাম না, আপনারই বুঝে নিয়ে। পাঠ্যপুস্তকে বানরের নাচ শেখানো হয়, ডিম কিভাবে ভাজবো এটা শেখানো হয়, ডিম কিভাবে ভাজবো এটা শেখানো হয়, বানরে কিভাবে নাচে এইটা দেখলাম এই দিন। আল্লাহু আকবার। বানরে যেভাবে ডান্স দেয় এরাও বানরে ডান্স দেয়, কুত্তার বাচ্চাই যেভাবে লাফায় এরাও লাফায়, ব্যাঙের বাচ্চাই যেভাবে লাফায়, এই দেওয়া আজকে ক্লাসের মধ্যে শিক্ষা দেওয়া হয়। আমার বাংলার পবিত্র শিক্ষা অঙ্গনকে তারা অপবিত্র করতে চায়, নাস্তিত্ববাদী মতবাদ দিয়া আমার মুসলমান ভাইদেরকে কোরআন থেকে আলাদা করতে চায়, মসজিদ থেকে মন্দিরে বের করতে চায়, ওয়াজ মাহফিল থেকে উরুসের দিকে নিতে চায়। ঠিক নিও, আপনারা কইলো ঠিক না কইলো ঠিক, যারা ঠিক এমনিতে ঠিক। আল্লাহ আমরা সব হেদায়েত দেখ। আর জোরে কোন আমিন। সজাগ হন। স্কুলে পড়েন বাধা নেই, কলেজে পড়েন বাধা নেই, ভার্সিটিতে পড়েন কোনো বাধা নেই। লয়ার হন, ইঞ্জিনিয়ার হন, গবেষক হন, ডক্টর হন, কলামিস্ট হন, যা ইচ্ছা তা হন গা, সমস্যা নেই। প্রাথমিক শিক্ষা মূল গুটি যদি তাকে প্রাথমিক শিক্ষার কোরআন দিয়ে যদি আপনার জীবনটার পরিচালনা করা হয়, প্রথম অবস্থায় আপনি যে লাইনেই থাকেন, আজান হইতে দেরি মসজিদে ঢুকতে দেরি হবে না। আপনি নেন অন্তত মক্তবে কোরআন শিক্ষা দেন, অন্তত মাদ্রাসায় নুরানি পর্যন্ত শেখান। আমার ছেলে যখনই বুঝবে হিন্দুত্ববাদী মতবাদ, তখনই সেই শিক্ষাঙ্গনকে লাথি মেরে কোরআনের শিক্ষা অর্জন করবে। ঠিক কিনা জোরে কর। অতীত বেশি দিন নয়, অতীতেও আমার মুসলমানকে বিভ্রান্ত করার জন্য হিন্দুত্ববাদী মতবাদ সিলেবাসের ভিতরে ঢুকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু মুসলমানের ভাড়ায় কই যে গেছে হিসাব নাই। এক মেঘে বাইরে হয় না, কথায় আছে না, এক বৃষ্টিতে বাইরে হয় না। কিন্তু মোদের এইখান সময়, এটাই সময় নয়, এখানেই সময় শেষ না, সময় আছে। যেই দিন সময় আসবে পালানোর মতো কোনো গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ, আর জোরে কোন ইনশাআল্লাহ। আসুন বুঝি
অনুভব করি। আল্লাহ তো বলেছেন আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াকিলুন আফালা তাকিলুন। এটুকু চিন্তা করস না, এটুকু গবেষণা করস না, এটুকু বুঝছ না, এত নির্বুধ হয়ে গেলি। গবেষণা করেন। বিবেক নামক আদালতের সাথে যারা গাদ্দারি করা, এরা পৃথিবীর মধ্যে সবথেকে বড় গাদ্দারের গাদ্দার। বিবেকের সাথে মুসলিম নয়, বিবেকের সাথে একটা ইহুদি বাচ্চারাও কোন গাদ্দারি করতে শিখে না। বিবেক এমন একটা জিনিস, কোন জাত বুঝে না, মত বুঝে না, ধর্ম বুঝে না। বিবেক সবার জন্য আল্লাহ দিয়েছেন। আসুন, কি বলতেছিলাম? আমরা কার গোলামি করব? মাদ্রাসা একটারে পড়াইছে, জেনারেল লাইন একটারে পড়াইছে, পড়ায়া এমন এক অবস্থা হইছে। ওই যে বলছিলাম, বালা মুমিন বান্দা এমনিতেই তো আল্লাহরে ভয় করে, এরপর তাকিদ দিয়া দ্বিতীয়বার কেন বললেন ভয় করতে হইব, এর জ্বলন্ত প্রমাণ দিতেছিলাম। দুইটা সন্তান, একটা ডান দিকে পড়াইছে আর একটা বাম দিকে পড়াইছে। এখন দেখা যায় একটা ছেলের আচরণ এত খারাপ, বাবার কাছে ডেইলি 20টা 10টা বিচার না গেলে বাবার ফেডের ভাত হজম হয় না। আসেনি এমন ছেলে? আমার সুন্দরী বোন রাস্তা দিয়ে হাঁটিয়া গেলেই ইফতিজিল করে, শীষ দেয়। আমার সুন্দরী বোনটারে হাঁটতে দেয় না, কলেজে যাইতে দেয় না, ভার্সিটিতে যাইতে দেয় না, মাদ্রাসায় যাইতে দেয় না, মসজিদে আসতে দেয় না, মক্তবে আসতে দেয় না। এমন এতিম ছেলে আসেনি? এমন ব্যাকগ্রাউন্ড এত খারাপ, ছেলেটার জন্য বাবা কান্দে, মায় সেজদায় পড়ে কান্দে, আল্লাহ গো এ ছেলের নিয়ে বড় বড় একটা কষ্টে আছে, আল্লাহর হেদায়েত দেও না। আর আরেকটা ছেলে দেখা যায় এত বালা, এলাকার মধ্যে সুনাম, বড় ভালো ছেলে, বড্ড জ্ঞানী ছেলে। এমন ছেলে যদি আমার হইতো তাহলে আমার জীবনটা কত ধন্য হইতো। এমন ছেলের নিয়ে অপর বাবায় আক্ষেপ করেনি। জোরে কান। একটা ছেলে ভালা, আরেকটা ছেলে খারাপ। খেয়াল করেন, আমি বাবাদের বিবেকে প্রশ্ন রাখছি। তখন আপনার বালা ছেলেটারে বাবায় ডাক দিয়া কয় এদিকে আয়, খারাপটারে ডাক দিছে কয় এদিকে আয়। খারাপটারে কয় খবরদার, তোমার নামে আজকে 20টা আইছে, আর যাতে বিচারটি ছাড়ায় না, তোমার লাগে এলাকা মুখ দেখাইতে পারি না, এই সেই আগর বগর যা করো এইগুলা আর করন যাইতো না, তুমি ভালো হয়ে যাইও গিয়া। একবার উপদেশ দিয়া যা যা যা, তুই আমার চোখের সামনে থেকে যা। এমন ফ্যামিলি আসেনি? জুড়ে কোন আসেনি? কিন্তু বালা যেটা, খেয়াল করেন, খারাপটার উপদেশ দিছে কয়বার? একবার। একবার দিয়ে চোখের সামনে থেকে হালা দিয়ে দেখার মন চায় না, অবহেলিত, দাম নাই। ভালো যারা এটারে বাবা আনছে, আইনা বুকের ভিতরে ঢুকায় কয় বাবা রে তুই আমার সম্পদ, এটা নাম ডুবায়, তুই নাম উপরে দিদাস, তুই নাম কামাস, অতএব তুই কোনোদিন খারাপ পথে যাইস না। বাবা প্রত্যেক দিন 10 বার কয় বাবা তোরা যে কইছিলাম, কারণ সাদা কাপড়ে দাগ লাগলে ভাই বেশি, ঠিক নেই? এই জন্য যথাসম্ভব মানুষ দেখবেন সাদা কাপড় পরলে ধুলা লাগলেই বেশি ঝাড়ে, কিন্তু আমার এটাই যদি ধুলা পরে আমি ঝাড়তাম না এতটা বেশি, দেহাতে যাইতো না, ঠিক নেই? সাদা কাপড় ভাই বেশি। বাবা কয় বাবা তুই ভালো ছেলে, তুই এলাকায় তোর সম্মান আছে, খবরদার কোনো খারাপ আচরণে যাইও না, লক্ষ্মী বাবা, সোনা বাবা। এ তুই বাবা এত আদর করে ডাক দেয়, ডেইলি 20 বার 30 বার উপদেশ দেয়, খবরদার তুমি ভালো আছো, খারাপ পথে যাইও না। কিন্তু ওই খারাপ ছেলেটারে একবার কয়া চোখের সামনের দিকে হালায়া দিছে, আর ভালো ছেলেটারে একবার কয়া হালায়া দেয় না, 10 বার কয়া বুকো টাইনা নিছে। পরেন মারহাবা। এখন বুঝা থাকলে বলুন তো, খারাপটারে উপদেশ বাবাই বেশি দিছে না বালাটারে বেশি দিছে? খেলনাজ্ঞা দিছে, বলে বালা তুমি বালা আছো যাতে খারাপটায় না যাও, ঠিক নিজরে কোন। আহা, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন নবী আমার, যারা আমার মুমিন বান্দা আছে এদেরকে আমি কেন বললাম, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা কেন বললাম? কারণ মুমিন বান্দা এমনিতেই তো আমি আল্লাহরে অবশ্যই ভয় করে। এই বান্দারা আমি আল্লাহকে ভয় করে, এই বান্দাদেরকে এরপর আমি আল্লাহ কেন তাগিদ দিয়া বললাম তোরা আমি আল্লাহরে ভয় করবি। ভয় আমি আল্লাহ বুঝাইতে চাই, বান্দা তোরা যে আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহর গোলামি কর। আমি এই আয়াত দ্বারা
তোদের মতো মুমিন বান্দাকে সতর্ক করে দিলাম, এ বান্দারা তোরা তো আমি আল্লাহর বড় পেয়ারা বান্দা, তোরা আমি আল্লাহর বড় কাছের বান্দা। এ বান্দারা দুনিয়ার টাকার লোভে পড়ে আমি আল্লাহরে ভয় করার থেকে দূরে যাইও না। দুনিয়ার নারী গাড়ির লোভে পড়িয়া আমি মালিকের ভয় করার থেকে দূরে সরে যাইও না। এজন্য আল্লাহ বুঝাইতে চায় এই মুমিন বান্দা যাতে নিচের স্তরে না নামে, এজন্য আমি আল্লাহ মুমিনদেরকে ধরে বললাম আমি আল্লাহরে ভয় করো। এই গেল 1 নাম্বার প্রশ্নের জবাব। 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ কেন বললেন এ বান্দারা আমি আল্লাহরে ভয় করো? কারণ যুক্তিও তো তা মানায় না, আল্লাহ তো ভয়ঙ্কর না। কেন আল্লাহ বললেন এ গোলামেরা আমি আল্লাহরে ভয় করো? আল্লাহরে কেন ভয় করবা? আল্লাহ তো সাপের মতো ভয়ঙ্কর না, কুমিরের মতো না। এই আল্লাহ তো জঙ্গলার এই হিংস্র প্রাণীর মতো ভয়ঙ্কর না। কেন আল্লাহ বললেন এরপরেও আমি আল্লাহরে ভয় করো? ভয় করার 2টা জবাব মুফাসসিরিনে কেরাম ইত্তাকুল্লাহর 2টা জবাব দিলেন। 1 নাম্বার জবাব হলো আল্লাহর ভয় দ্বারা আল্লাহ বুঝাইতে চায় আমি আল্লাহ ভয়ঙ্কর না, তবে আমি আল্লাহর তৈরি যে জাহান্নাম তাকে ভয় করো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইলে তো সব বেশি হইবনি, আর জোরে কোন বেশি তো না। 1 নাম্বার জবাব পাইলাম আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর জাহান্নামের আযাব বড়। জোরে কোন বড়। আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। এ বান্দারা, এ শাহপুরের আমার কলিজার টুকরা যুবক ভাই, এ পর্দার নিশিনের মা গো, আল্লাহর জাহান্নাম কেমন ভয়ঙ্কর জানো? সাহাবায়ে কেরামের সামনে মদিনাওয়ালা নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম বলেন আমার মদিনাওয়ালা নবী যখন জাহান্নামের বয়ান করতেন, এক একজন সাহাবায়ে কেরাম জাহান্নামের বয়ান শোনার পর মাটিতে বেহুশ হয়ে লাফালাফি শুরু করে দিতে। কেমন জাহান্নাম! এই জাহান্নাম মদিনাওয়ালা নবী আমার সাহাবায়ে কেরামকে জাহান্নামের ছোট্ট বিবরণ দিতে গিয়া বললেন, এ সাহাবায়ে কেরাম, ছোট্ট জাহান্নামের শাস্তি কি জানো? আমার চাচা আবু তালিবের আমার আল্লাহ মায়া করে মহব্বত করিয়া নিম্ন স্তরে জাহান্নামের শাস্তি দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, কি স্টাইলের কোন পজিশনের জাহান্নামের শাস্তিটা দেওয়া হবে? এইবার মদিনাওয়ালা নবী বিবরণ দিয়া বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার চাচারে আমার আল্লাহ একটা জুতা দান করবেন। এই জুতাটা আগে তো এই যে বর্তমানের জুতা সেই জুতার মতো না, তবে সিস্টেম ছিল জুতার একটা বেল্ট থাকে না, বেল্ট। এই বেল্টটা শুধু পুরা জুতাটা জাহান্নামের আগুনের হবে না, এমন একটা জুতা আল্লাহ পাক দিবেন। এই জুতাটা যখন আমার চাচা পরবে, জুতাটার বেল্টটা থাকবে জাহান্নামের আগুনের। আমার চাচা এই বেল্টওয়ালা জাহান্নামের জুতাটা পরতে দেরি হবে। আমার চাচা এই জুতাটা পায়ের মধ্যে পরবে। মদিনাওয়ালা নবী বলেন, এই পায়ের তাপের কারণে আমার চাচার বাতের মারের মতো মগজটা ঠকবক করে ফুটতে জমিনে পড়ে যাবে। কে এমন জাহান্নাম জানো? মদিনাওয়ালা নবীর চাচা জাহান্নামের সর্বনিম্ন শাস্তির বিবরণ দেওয়ার পর নবীর সাহাবী সবাই বেকার হয়ে যাইতেন। নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আমার মালিকের তৈরি করা জাহান্নামের ভয় কেমন ছিল?
মদিনা আলা নবীর সাহাবীর একজনের নাম ছিল হযরতে উসমান। এই উসমানকে যার উপাধি দেওয়া হয়েছিল জিন্নুরাইন, দুইটা মেয়েরে ওই মদিনা আলা নবীর সাহাবী বিয়া করলেন। এ শাহপুরের আমার আম্মা জানেরা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারে যাওয়ার পরে হাউমাউ করে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হে নবীর সাহাবী, কেন হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্না করেন? কবরের পাশে গেলে কেন ছোট বাচ্চার মতো কান্না করেন? নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই, আমি কেন কবর দেখলে কান্না করি জানুনি? দুনিয়ার কষ্ট আমি উসমান সহ্য করতে পারবো? খোদার কসম করে বলি, কবরের দেওয়া কপালটা যদি আমি উসমানের খারাপ হয়ে যায়, কবরের ভিতরে যে শাস্তি আছে, আমি উসমান একটা সেকেন্ডের জন্য এই শাস্তি সহ্য করতে পারবো না। নবীর সাহাবায়ে কেরাম পর্যন্ত যদি জাহান্নামের ভয়ে কান্না থামাইতে পারে না, এই নবীর সাহাবী শত শত সাহাবী, হাজারো হাজারো সাহাবী, যারা আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি। এমন জলিলুল কদর সাহাবায়ে কেরামেরা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, আমরা আকাম কুকামের অভাব নাই, এরপরেও একটা তো নামাজের দিকে আসে না, এমন বুজুর্গ মুসলমান আছে না? কেমনে বসে থাকি? ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, উঠো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই বান্দারা কত শীতের রাত, লেপ কম্বল আর আরামে দিয়া কই না নামাজে যাওয়া যাবে না। এ বান্দারা, নামাজের দিকে 5 ওয়াক্ত মুয়াজ্জিন ডাক দেয়, এরপরও নামাজের দিকে মন যেতে চায় না। আসলে আপনার কোনো দোষ নাই, সমস্ত দোষ হচ্ছে আমার আপনার কলবের। জোরে কোন, আর জোরে কোন না, ঠিক কি না? কলবের ভিতরে এই যে কথায় আছে না, কলব পরিষ্কার থাকলে আপনার শরীর পরিষ্কার, ঠিক নেই? জোরে কোন, ভিতরে ফিটফাট, কিন্তু ওই যে বাইরে ফিটফাট আর ভিতরে সদর ঘাট, এই জিসিমের কোনো দাম নাই, ঠিক নিয়ে জোরে কোন। আরামের বিছানা ত্যাগ করে যেই বান্দা মসজিদ ঘরে আসতে পারবে, এই বান্দা খাটে মুমিন, ঠিক নেই? জোরে কোন। অজুর সময়, ফজরের সময়, মাঘ মাসের শীত, কনকনে শীত, এমন কনকনে শীত অজু করতে গেল বড্ড কষ্ট হয়। মদিনা আলা নবী বলেন, এমত অবস্থায় যদি কোনো ধনী ব্যক্তি আইসা মসজিদের কাতারে মুয়াজ্জিন সাহেবের আজান শুনিয়া ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলিয়া তাকবীরে তাহরিমা বাদিয়া নামাজটা আদায় করে, আমার আল্লাহ বলেন, এর থেকে বেশি খুশি আর কোনো আমলে আমি আল্লাহ হই না। সুবহানাল্লাহ কি পারিতে কইলে সব বেশি হইব, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর দাম কইতাম নি, আর জোরে কোন। আমরা বাঙালি তো লাভের পাগল, সুবহানাল্লাহর বললে কি দাম? মদিনা আলা নবী বললেন, একজন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বড় গাছ তৈরি করে দেয়। এখন কিন্তু সুবহানাল্লাহ যেটা কর না, এই গানও কিন্তু সুবহানাল্লাহ কইবেন, ঠিক না? ঠিক ঠিক নেই, যেটা নাউজুবিল্লাহ করার কথা, এই জায়গায় সুবহানাল্লাহ কইবেন, ঠিক না? আর বুঝলো ঠিক, না বুঝলো ঠিক। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ না কইয়া নাউজুবিল্লাহ, আর নাউজুবিল্লাহ জায়গায় ফেস লাগা নাউজুবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ কইলো, এটা ঠিক, সব ঠিক ঠিক ঠিক। আমরা জীবনটাই গেছে ঠিক, নামাজ না পড়েও ঠিক। আমরা আবার কয় আমরার ঈমান ফাক্কা আছে, তো আবার কি হইব? নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই, এমনি কিন্তু আমার ঈমান বড় ফাক্কা।
বলে কেমন ফাঁকনা? সুদ খাইলে কি হইব? আমি যে মসজিদের ইমাম সাহেবের 500 টাকা হাদিয়া দেই, ইমাম কিন্তু ফাঁকা। আসেনি এমন বুজুর্গ? হ্যাঁ, গুষ্টা খাইলে সেদিকে আমরা চোখ ফুরিয়ে গেছে গা। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা দেখছেন না? ঘুষ খাইছে বলে এটা চোখ ফরার মতো না। আর 5 ওয়াক্তটা বলে ধন লাগবো। আরে এই ঘুষ খাওয়ার কারণে 5 ওয়াক্তটাও শেষ। ঠিক নেই? জোরে গান। ওই যে কথায় আছে না, বলে সাইকে যদি একবারে 5 লিটার দুধ দাও, আবার যদি সেনা মোবারক একটু দিলায়, খাইবেন? গরু দিলে মনে হয় তো খাইবেন। হ্যাঁ না, আত্মীয় দিলাইলে তো এটা বরকত আছে, সব শেষ। কতটুকু পড়ছে? 2 লিটার ভরা লাগবো নি? না, ওই সামান্য একটু দিলেই শেষ। আরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যত তাহাজ্জুদ গুজারি হন না কেন, একেবারে বড় আল্লাহর ওলি। আমরা পাগড়ি টাগড়ি লাগাইলে মনে হয় যে কোন মসজিদের কত বড় খতিবার কয় মাদ্রাসা সেইগুলো হাদিস, এটা বড় নয়। কিন্তু দেখা যায় বিচার যদি আপনার 500 টাকা না দিলে বিচার হয় না। আসেনি? আর জোরে কন্যা ভাই, আসেনি? মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। সত্য কথাগুলো কইতে দেন। সত্য কথাগুলো এত তীড়া হইলো, কিন্তু পরে মিষ্টি পাওয়া যায়। ঠিক নেই? পরে মিষ্টি আসেনি? দেখবেন অর্থ কি চিনেন? অর্থ কি? অর্থ কি খাইছেন না আপনারা? বরং মিডিয়া মনে হয় না, মিডিয়া তিতা। কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ অর্থকির ভিতরে আল্লাহ এমন একটা স্বাদ দিবেন, এটা তিতাটারে যদি সহ্য করে খাইতে পারেন, এক টানে পানি 7 গ্লাস খায় ফেলাইবেন। এটা মজা আছে না নাই? আগে একটু হজম করেন না মিয়া, হজম করিয়া এবার দিল থেকে আস্তে আস্তে সব নাপাকি দূর করলে, আরে আমার আল্লাহ বলেন সব নাপাকি দূর করিয়া আমি আল্লাহরে পবিত্র জবান দিয়া ডাক দিতে দেরি, আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে একটা সেকেন্ড দেরি হবে না। কলব কি লাগবে? পরিষ্কার কি লাগবে? কলবাং তাহিরা, আল্লাহর কাছে পবিত্র আত্মা, পবিত্র কলবের বড় দাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ, আজকে আমি অনেক জায়গায় কই, ওয়াজের সাথে ওয়াজ না হইলে জনগণ ঠিক করা যায় না। ঠিক নেই? ওয়াজের সাথে ওয়াজ লাগবো নি? জুরে কোন রঙের সাথে যদি আপনি ওয়াশ না করেন, এই যে রং করার আগে যদি আপনি এটার কি কয় যে এটা একটা ধার একটা কি আছে না, এটারে দিয়ে যদি আপনি ফিনিশিং না করেন, ওয়াশ না করেন, রং বইব নি। আর রং বইলে দেখবেন 1 মাস 2 মাস 6 মাস পরে সেরসেরায়া বের বেরায়া আপনার মেহমানের মাথার উপরে পড়ছে। ঠিক নেই? আর যদি আগে ওয়াশ করতেন একটু কষ্ট হইতো ঠিক, কিন্তু আপনার রংটা কিন্তু মেহমানের ফেলেইতে পারতো না। ঠিক নিও? আল্লাহ আমরা হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ আগে আমরা বক্তারা হেদায়েত দেখ, এরপরে আপনারা রে মাটি কইলে সন্তান ঠিক। ঠিক নেই? আরে জোরে কোন ঠিক নেই? উস্তাদ ঠিক, ছাত্র ঠিক, মা বাপ ঠিক, সন্তান ঠিক, আরে বক্তা ঠিক, জনগণ ঠিক। আবার এটা কইমনি না পুলিশে নিয়ে গিয়ে কেল্লা জানে, আল্লাহ জানে। আবার যদি আমরা এটা ঠিক হই তাহলে আমরাও ঠিক। ঠিক নেই? যদি কোন ঠিক নেই? আরে উস্তাদে যদি বিড়ি টানে তাহলে ছাত্র 100% গাঞ্জা টানবে, এটা কোনো সন্দেহ নাই। ফির সাহেব যদি বিড়ি টানে, উস্তাদে ফির সাহেব যদি বিড়ি টানে, মুরিদের গাঞ্জা ইয়াবা বাবা যা আছে সব টানবে, মিস নাই। ঠিক নেই? তাহলে আমরা ঠিক, আপনারাও ঠিক, ইমাম সাহেব ঠিক, মুসল্লি ঠিক। আল্লাহ আগে আমরা হেদায়েত দেখ। এখন মনে করে না আল্লাহ হুজুররা নিজে নিজেই দিছে। আরে না 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 না, নিজের অপরাধী ভরা জ্ঞানীর কাম। জোরে কর, অপরাধ করছি বলা কথা এখন কইতাম না আমি অপরাধ করছি না। জোরে কর, এই কথা মানায়নি। আমি অপরাধ করছি ভাই, অপরাধ করছি আমি, আমার কোনো আইলাম নাই, কালাম নাই, কথা বলার কোনো কিচ্ছু নাই। এটা কওয়া মনে আমার ডিমান্ড একটু কমে যাবে। হ্যাঁ, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর কাছে নতশির হয়, বিনয়ী আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি তারে কান ধইরা আমি 0 থেকে হিরো বানায় দেই। আল্লাহ পারেননি? আর যদি আমার মতো এই সেই বেটা এলাকা আসেনি বেটা, আমি তো একলাই একলা। আমি ভাব একটা কথা খেয়াল রাখবেন, আমি আপনারে মগজের ভিতর একটা জিনিস ঢুকায়া দেই। আমি ভাব মানে আমি মানে আমি শয়তান।
তুমি 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 মানে তুমি শয়তান। আমি এমনিতে কইতাছি না, কোরআনের দলিল দিয়া কই। সমস্ত ফেরেশতারারে আল্লাহ একদিন ডাক দিয়া কইছিলেন নি মানুষ বানাইতাম, কইছিলেন নি? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছিলেন সবাই সিজদা দাও আদমেরে, সবাই ওয়াসজুদু, সবাই সিজদা দিল ইল্লাল ইবলিস। ইবলিস সিজদা দেয় না। ইবলিস সিজদা না দিয়া মুতাকাল্লিম হইয়া ওয়াজি হইয়া আল্লাহর কাছে ওয়াজ করে। কি করে? আল্লাহ আগুনের স্বভাব উপরে দৌড়া, মাটির স্বভাব নিচে দিয়ে দেওয়া। আরে আল্লাহ, আমার তো আপনি বানাইছেন মাটি দিয়ে, আগুন দিয়া, আর আদম মেরে বানাইছেন আপনি মাটি দিয়া। মাটি দেওয়া নিচে, আগুন যাইবে উপরে, অতএব আমারে সবাই সিজদা করার কথা যুক্তি মানায়, আমি তারে সিজদা করতাম না। আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যে যে আমি আমি ভাব দেখায়, আমি আমি ওয়াস্তাকবার, যে নিজের বড় মনে করে বলে আমি আমি, সে কাফির। জুরে কন্না কাফির হইছে নি? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে নিজেরই বড় বড় মনে করতে দেরি হয়, সে কাফির হইতে আল্লাহকে একটা সেকেন্ড দেরি নেই। এজন্য আমি আমি মানে তুমি কি শয়তান, তুমি 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 কি আমি 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 শয়তান। এজন্য আমিত্ব, অহংকার, অহমিকা, দম্ভিকতা এগুলো হৃদয় থেকে পরিষ্কার করে কলবেকে কলবান তাহিরা, এটা পবিত্র কলব নিয়া আল্লাহকে সিজদা দেন। সুবহানা রাব্বিয়াল আলা। আর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবীরে জানায়া দেন, ও নবী, আপনার বান্দা আমার সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, শর্ত হইল কলব থাকতে হবে পবিত্র। পবিত্র কলব দিয়া সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ নবীরে উত্তর দেয়া দেন, নবী গো, আপনার যে উম্মত আমার সুবহান বলছে, পবিত্র বলছে, আপনি জানিয়া রাখেন, আমি আল্লাহরে যেই বেড়া সুবহান কইলো, যেই ব্যক্তি সুবহান কইলো, পবিত্র কইলো, এই বেড়া বেডির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া তারকে আমি পবিত্র বানায়া জান্নাতে দিয়ে দিলাম। এটা কার কথা? কার কথা? হাদিসে কুদসির কথা। স্বয়ং আল্লাহ কয়, আরে আলা, যেই বেটা কয় আল্লাহ তুমি সবথেকে বড়, তোমার থেকে বড় কেউ নাই। আল্লাহ কয়, নবী, যে আমারে কইল সুবহানা রাব্বিয়াল আলা, আমি নাকি সবথেকে বড়, আমি আল্লাহ জানিয়ে রাখেন, এর কান্দা দইরা জিরো থেকে বানায় দিছি হিরো। না সুবহানাল্লাহ। কার কথা? হাদিসে কুদসির কথা। আল্লাহ স্বয়ং সরাসরি নবীরে জানায়। বলবেন এবার আসেন, কি বললাম? ইত্তাকুল্লাহর কয়টা জবাব? জোরে এখন গড়া গেছে, গড়া রইছে, গড়া একটা। দেখেন আল্লাহ কি বলে। 2 নম্বর জবাবটা হইছে, প্রথম নম্বর জবাব ছিল আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর আযাব ভয়ঙ্কর। 2 নম্বর জবাব আল্লাহ বলেন আসলেই আমি আল্লাহ ভয়ঙ্কর। সুবহানাল্লাহ কন্যা। এখন কইবেন হুজুর আপনি ফেস লাগাইছেন না আল্লাহ ফেস লাগাইছেন? আগে কইলেন আল্লাহ ভয়ঙ্কর না, এখন কইন আল্লাহ আবার ভয়ঙ্কর। এটা কোন ফেস? এই ফেস বাঙ্গনের দরকার আছে নি? দেখেন কোরআনের আয়াত দিয়া দলিল দেই, সাফাবাজি করার টাইম নেই, আমরা সাফাবাজি করি না। সাফাবাজি করার আমরা মোল্লার আর খাসলত না। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ কাল কিয়ামতের দিন মাহশর হবে নি? হবে না? জুরে কোন বিশ্বাস আছে নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আসেনি মাহশর? জুরে কোন আসেনি? আল্লাহ কঠিন মাহশরের দিনে আল্লাহ সমস্ত বান্দাকে একত্রিত করে এটা রাগান্বিত হয়ে একটা হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ বলবেন, এই বান্দারা, লিমানিল মুলকুল ইয়াউম। লিমান এটা আল্লাহ পাক প্রশ্ন করছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব বল কার? আজকের রাজত্বটা বল কার? এই স্বৈরাচারীর দল। আমার
বান্দারে পাইয়া নরম বান্দা পাইছো, গালের মধ্যে থাপ্পড় দিয়া বিচারার পাইছে না, জমিরাল ঠেলাঠেলি করে নিছস, শক্তি বেশি বিচারার পাইছে না, গরিবের শেয়ারে বিচারে বইছে দিছস না, আলেমেরে ফাঁসার মধ্যে বাড়ি দিয়া জেলের মধ্যে বন্দি করে রাখছো, হাত পায়ের শিলা গায়া সুরের মতো বন্দি করে রাখছো, মানিব্যাগ চুরির মামলা দিয়া আলেমের জেলের ভিতরে বন্দি করে রাখছো, নারী কেলেঙ্কারির মামলা দিয়া আলেমের জেলে বন্দি করে রাখছো, ক্ষমতা পায়া আজকে বল ক্ষমতা তোদের, আল্লাহ বলেন না জবাব হবে, কোন উত্তর দিতে পারবে না, আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হক সাহেবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হক সাহেবের মুক্তি চাই। খালি মামুনুল হক সাহেবের মুক্তি চাইলেন আপনি? কারাবন্দীদের মুক্তি চাই, জোরে বলেন মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমরা দল বুঝি না, কে কোন দল করলো সেটা বুঝি না, কসম খোদার মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ইব্রাহিমের জাগ্রত বাবার জাগ্রত সন্তান। আমার ভাই বাংলাদেশে নির্যাতিত হবে, এক ভাই মার খাইলে সমস্ত ভাই মার খাওয়া হয়ে গেছে। এই মিয়া মুসলমানদের এক মুসলমানের এক মুসলমানের দিয়া নবী আয়না স্বরূপ উদাহরণ দিচ্ছেন, এক মুসলমান আর এক মুসলমানের আয়না, কারণ এক আয়না ছাড়া আরেকজনের চেহারা দেখা যায় না, যেরকম ঠিকই আমারে আঘাত করলে আপনারে আঘাত, আপনারে আঘাত করলে আমারে আঘাত, এমন অবস্থায় আমরা যদি আপনারে আঘাত করার পরে আমরা মোল্লারা বয়া থাকি না সরিষার তেল লাগায় তারা মার খাইলে কাউকে আমরা কোনো অসুবিধা নাই, আমরা মোল্লা হওয়ার পরে মুনাফিক। এমত অবস্থায় আমরা মোল্লারা মার খাওয়ার পরে আমরা সাধারণ যদি সিদ্ধান্তের এখন আমরা নাই, তাহলে আপনারাও মুনাফিক মানতেইব। জোরে গান আরাকানের মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমান মার খায়, আমার মসজিদুল আকসা পবিত্র আকসা যেটা মুসলমানদের প্রথম কিবলা, যেখানে সমস্ত আম্বিয়া একরামদেরকে নিয়ে আমার তাজদারে মদিনা নূরে মুজাসসাম ইমামতি করেছিলেন, সেই পবিত্র আকসা আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর কিছু নামদারি লেবাসদারি মোল্লারা কয় আকীদার কারণে মার খায়, নাউজুবিল্লাহ, রাস্তা বাড়িতে গিয়া কয়েন আকীদার কারণে যদি মার খায়, এবারে আকীদা জায়গায় আছে, আমরা মুসলমানেরাই সবথেকে বড় পরিচয়, আমরা মুসলমান সেটাই সবথেকে বড় পরিচয়, ঠিক নেই? আর জোরে কোন ঠিক নেই? আমরা বীর মুজাহিদের সন্তান, শাহজালালের সন্তান, শাহ মাখদুমের সন্তান, আমরা শাহজালালের যোগ্য বাবার যোগ্য সন্তান, ঠিক নেই? শাহজালালের অস্ত্র আসিল নেই, তলোয়ার আসিল নেই, সেনা সৈন্য বেশি আসিল নেই, ছিল না, এতটা ছিল না, কিন্তু শাহজালাল ফজরের আগে কেড়ে একটা আজান দিতে পারবে যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হইছে না। হঠাৎ করে 313 জন না আসিল নাকি কয়জন, 360 জন, 360 জন, একজন দ্বারা এক কয় হুজুর জাহাফনা আমি এমন এক গুনাহগার যে আমার জীবনে একটা ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পর থেকে কাজা হইছে না। কয় বেটা তোরে দিয়ে কামাইব, অভিযান সালা সালা, তুই আমাদের সব থেকে বড় অস্ত্র। আরে ঐতিহাসিকগণ কিতাবে লেখছেন, দুই চোখে তো দেখি নাই, আপনারা হয়তো কেউ দেখেন নাই, কিতাব থেকে পড়ছি, এক একটা আজান দিতে দেরি গৌর গোবিন্দের পতন হইতে বিল্ডিং টস নস করে ভাঙতে দেরি হইছে না। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমানের অস্ত্র নাই, কামান বিমান কিচ্ছু নাই, মুসলমানের একটাই আওয়াজ আছে, নারে তাকবীরের আওয়াজ দিলে দেখবেন নাস্তিক বেঈমানের মাথা গরম হইয়া যায়। কয়েকদিন আগে দেখছেন না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে, আমাদের মামুনুল হক সাহেব কারাগারে থেকে আল্লাহু আকবার ধরে দিছিল, এটার মধ্যে অ্যালার্জি শুরু হইছিল। সুরে কন্যা ঠিক না বেঠি? কয় নারে তাকবীরের আওয়াজটা কি ভিতরে দিন মিডিয়ার সামনে কি দেন? আমরা আব্বা জানো বলছিলেন, আরে আরে এদেরও বলছিলেন, ডাক দিয়া বুক টান করে বলছিলেন, আমি বলবোই ফারেন যদি সামাল থাকলে ফাসাদ জোর থাকলে মিডিয়া আটকাও। জোরে কন্যা ঠিক না বেঠি? সাফাত আর ফাসাদ জোর থাকলে মিডিয়া আটকাবে না। আমি আল্লাহু আকবার, আল্লাহর জমিনে আল্লাহর নিজামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নাম নিবই, ফাললে তুই মিডিয়া খামি দিবই। এডারে কয় বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া।
এডারে নেই কর, এডারেই তো কর। আসলে খানকা পাইলাইছি, আমার বাপ ছিল ফির, আমিও ফির, এইটা খানকা পাইলাইছি। জুরে কোন যোগ্য বাবার যোগ্য সন্তান হলে কিছু বৈশিষ্ট্য লাগে, যদি থাকে আপনি ঠিক আছে, আর নাহলে আপনি সাফাবাজিটা 100%। কি আমার কথা বেজারিতেছেন আপনারা? কারা কারা বেজার তাড়াতাড়ি হাত তুলেন তো দেখি। আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ কি ভয় করার 2 নাম্বার জবাব আল্লাহ পাক আসলেই বড় ভয়ঙ্কর দলিল দিয়া দিলাম। এ মুসলমান বাবারা আমার, সর্ব অবস্থায় আমার মালিকের ভয় করতে হবে কি হবে না? আর জোরে কান, আমার মালিকের যদি ভয় না করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ না করুন আমার আকাম কুকামের কারণে কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, দুনিয়ায় একটা বাড়ি দিলে বেদনাঘাত সহ্য করতে পারি না। একটা উস্তাদ যদি একটু জোরে বাড়ি দেয়, এই উস্তাদের দিকে পরের দিন সকাল থেকে ক্লাসের মধ্যে বাঁকা নজরে থাকা। মা বাবা যদি একটু জোরে বাড়ি দেয়, এই মা বাবার প্রতি সন্তানের মন ভালো থাকে না, কয়েকদিন এমনিতেই চলে যায়। এ বাবারা, এ আমার আম্মা জানেরা, কোনার কারণে যদি গুনার কারণে যদি কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার আল্লাহ বলেন এ গোলাম খুলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ তোর মতো বান্দারে বানাইলাম বড় দুর্বল। তোর মতো দুর্বল বান্দা আমি আল্লাহ জানি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এ বান্দারা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বারবার ইঙ্গিত দিয়া কয় মুসলমান না হইয়া কবরে আসিও না। কেন আল্লাহ বললেন মুসলমান না হইয়া কবরে না যাওয়ার জন্য? কারণ আমার আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ নিজের হাতে তোর মতো বান্দারে আমি আল্লাহ বানাইলাম, নিজের হাতে এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি। এ বান্দা, আমি আল্লাহ তোরে 3 চিল্লার মাধ্যমে আমি আল্লাহ পাক 1 চিল্লা দিলাম, এরপরে তোর বান্দা একটা রক্তের পিণ্ড হইল, এরপরে রক্ত থেকে আরো 40 দিন চিল্লা দিয়া দিয়া বান্দা তোর গোশতের পিণ্ড তৈরি হয়ে গেল। এরপরে আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোর বড় সুন্দর করে আকৃতিটা দিয়া দিলাম। সমস্ত আকৃতিটা ফেরেশতারা দেওয়ার উপর এইবার বান্দা তোর চেহারাটা বাকি হয়ে গেল। ফেরেশতারা বলে ও মালিক, বান্দা ও কমপ্লিট হইয়া এখনো হয় না, কমপ্লিট হইতে গেলে বান্দার চেহারাটা আকৃতিটা দেওয়া লাগবে, অনুমতিটা দিয়া দেন। আমার আল্লাহ বলেন এ ফেরেশতাদের দল, আমার বান্দার সব কিছু তোরা তৈরি করলেও আমি চাই আমার মায়ার বান্দাটা দামি চেহারাটা নিজের হাতে তৈরি করে দে। এইবার আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দার চেহারাটারে তৈরি করেছেন। কেন চেহারাটারে তৈরি করলেন? ঐতিহাসিকগণ বলে আল্লাহ কেন নিজের হাতেই বান্দার চেহারাটারে তৈরি করলেন? ইচ্ছে করলে তো ফেরেশতারাও বান্দার চেহারাটা তৈরি করতে পারত। আমার আল্লাহ বুঝাইতে চায় বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবথেকে দামি ভিআইপি অঙ্গ হচ্ছে তার চেহারা, আর এই চেহারার মধ্যে সবথেকে দামি হইল বান্দার কপাল। আমি আল্লাহকে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহকে সেজদা দিবে, আমি মালিকের সেজদা দিবে, সেজদা দিতে গেলে লাগে কপাল। এই দামি কপালটারে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম। এরপরে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ 10 মাস 10 দিন লাগায়া, এরপরে তোরে আমি আল্লাহ 2 থেকে 2.5 কেজি হৃষ্টপুষ্ট একটা মানুষ বানাইয়া তোর মায়ের অন্ধকার ঘরের পেটের মধ্যে আমি তোরে রাখলাম। এ বান্দারা, এই মায়ের পেটের মধ্যে বান্দা বেঁচে থাকলো, মরে নাই। এ বান্দারা, মরে নাই, কেমনে জীবিত ছিল, কেমনে খানা খাইলো? একটা মানুষ তো
অক্সিজেন ছাড়া তার মায়ের পেটের মধ্যে বাঁচতে পারে না, খানা ছাড়াও তো তার মায়ের পেটের মধ্যে বাঁচতে পারে না। এই বান্দাটা কেমনে তার মায়ের পেটের মধ্যে ছিল? আমার আল্লাহ এই বান্দা তার সন্তান এবং মায়ের নাভির সাথে এইভাবে তারটারে লাগায়া আমার আল্লাহ কুদরতি ভাবে সন্তানকে অক্সিজেন আর খানার ব্যবস্থা করে দিছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মি কুনত শামসু কমার, ইয়া ইলাহি মি কুনত শাজরু হাজার, ইয়া ইলাহি মি কুনত আরদু ওয়া সামা, ইয়া ইলাহি মি কুনত জওয়া হাওয়া, कफर शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर, हसद बुग़्द मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर।